চাই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। এত যে নির্বিচারে হত্যা হয়েছে এবং হত্যার পরও কিন্তু এখন গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার মুখে বলছে যে যেহেতু শিক্ষার্থীরা দাবি মেনে নিয়েছে তাহলে আন্দোলন করার কোনো অর্থ হয় না, কিন্তু সেই আন্দোলনরত শিক্ষার্থী অথবা আন্দোলন করেনি যারা তাদেরকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে তাদেরকে তুলে নেয়। বলো বাবাকে দেখে থাকতে পারি না, বলো বাবাকে দেখে থাকতে পারি না। আমরা হচ্ছে সবাই এত আতঙ্কিত হয়ে পড়ছি, তো হচ্ছে আমরা মানে আতঙ্কিত হওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে আমাদের যে হচ্ছে আমাদের মধ্যে অত্যাচার তার হচ্ছে জবাবদিহিতার জন্য আমরা তার জবাব চাই, জনগণ তাদের জবাব চাই, কিন্তু আমরা আমাদের পরিবার পুরো পরিবার আসে শুধুমাত্র বিবেকের দর্শনে যে আমরা বাসায় আর থাকতে পারতেছি না। আমার পরিবার বলতেছে যে এত ভাই বোনেরা মারা গেছে, কেন রাস্তায় মানুষ তারা কেন আসছে না? এত অত্যাচার, এত অন্যায় মেনে নেওয়া যায়। এই বেয়ারিশ লাশ হচ্ছে বাংলাদেশের চেতনা বেয়ারিশ হয়ে গেছে। মা চায় তার সন্তান ভালো থাকুক, এইটুকুই চাই, আর কিচ্ছু না। কিসের সরকারি চাকরি দরকার নাই তো, আমার কোনো সরকারি চাকরি দরকার নাই। আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান বেঁচে থাকুক, এই দেশে থাকুক, এই দেশের জন্য কিছু করুক, আর কিচ্ছু চাই না। আহত করা হবে, আপনাকে আঘাত দেওয়া হবে, তখন সেই সংবাদকে আপনি প্রচার করতে পারবেন না। কাজে বিবেক থাকলে নিজের অন্তরের গ্রহকে ক্ষোভকে শান্তি